আপনাদের নবীনগর বাজার হ্যাঁ ঐতিহ্যবাহী বাজার, হ্যাঁ। আপনার শৈশবে বাজারটি কেমন ছিল আগের বা ছেলেবেলায় বাজারটি কেমন ছিল? ছিল খুব মানে মানুষ হাঁটতো ফিরতো, কাঁচা রাস্তা ছিল, পানি আইলে বৃষ্টি এলে কাদা হইতো, এখন পাকা হয়ে গেছে, শুকে আসে না। তো আপনাদের বাজারে তখন মানুষ কিভাবে আসতো? এখন তো হাইটে রাস্তায় আসতো, হাইটে হাইটে আসতো। নৌকাতে আসতো, হাইটে আসতো। কমিউনিকেশন ইজ ভেরি সুইটেবল, ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড। কমিউনিকেশন ভেরি সুইটেবল। আমাদের দেশের কমিউনিকেশনটা উন্নত হয়েছে, ডেভেলপমেন্ট হয়ে গেছে, আচ্ছা, মানুষ হাঁটতে হয় না। এই এলাকাটা অনেক পুরাতন। এখানেও বেশ কয়েকজন হিন্দু রাজা, বুদ্ধ রাজা ছিল। তারপরে হচ্ছে মুসলিম শাসিত অঞ্চল। মুসলিম শাসিত অঞ্চল হওয়ার পর 3টা পরগনা বিভক্ত হয়েছে। এর আগের ইতিহাসটা কি বলতে পারবেন? এখানে যে মন্দির বা মঠ 3টা, শুনেন, ঐতিহাসিক তিতাস নদী আছে, তিতাস নদীর পারে যারা বাস করতো তারা ছিল আদিবাসী হিন্দু। আমার কথা বলছেন, ইয়েস, হয়তো সাদা রহমতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষে আগমন করলেন, তখন উনির মাধ্যমে এই তিতাসের অঞ্চলের লোকগুলি ইসলামের দাওয়াত পেয়েছে এবং এরা দলে দলে মুসলমান আছে। যার কারণে এটা মুসলিম অধ্যুষিত এলাকা হয়ে গেছে। আগে ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, এখানে হিন্দু জমিদার ছিল, ওদের প্রভাব ছিল। এর জন্য কেউ হয়তো সাদা রহমতুল্লাহ দিনের দাওয়াত দিয়েছে। আস্তে 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 মানুষ দিনের দিকে দাবিত হয়েছে, মানে মুসলিম পার্সেন্টেজ মেজরিটি বেড়ে গেছে। বেড়ে গেছে। আগে মানে মাইনরিটি ছিল, গুণাসন মাইনরিটি, আপনি মাইনরিটি শব্দটা বুঝছেন নি? বুঝছি। আচ্ছা, এখন মেজরিটির মধ্যে আসে গেছে। তো মুক্তিযুদ্ধে আপনাদের নবীনগর উপজেলা কি ভূমিকা রাখছিল? মুক্তিযুদ্ধ নবীনগর উপজেলা সম্মুখ ভূমিকা রাখছে। এখানে অনেক সম্মুখ যোদ্ধা ছিল, তারা শহীদ হয়েছে এবং তারা ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসা এই দেশের পাকিস্তান সেনাবাহিনীর মোকাবিলা করেছে এবং তারা নাই এখন। আপনাদের নবীনগর উপজেলা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? এটা ছিল 2 নম্বর 2 নম্বর সেক্টর। আপনাদের সেক্টর কমান্ডার তখন কে ছিল? শফিউল্লাহ। ক্যাম্প সচিব। শফিউল্লাহ তো মনে হয় বেশ কয়েকটি অঞ্চলের ক্যাপ্টেন ছিল। ওনারা 4টা সাব সেক্টর ছিল, আর একটা সেক্টর ছিল ওটা মেন হেডকোয়ার্টার, এটা জয়দেবপুর ছিল। এখানে 4টা সাব সেক্টর ভাগ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় সাব সেক্টরের দায়িত্ব ছিল অনেক। সেনাবাহিনীর অফিসার ছিল, রিটায়ার্ড অফিসার ছিল, এরা সাব সেক্টরের মধ্যে দায়িত্ব পান। সম্মুখ যুদ্ধে আপনি মানে কতদিন যুদ্ধ করছেন? আমরা ভারতে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে ইন্ডিয়ান আর্মি বললেন যে আপনারা সম্মুখে থাকবেন, মরবেন আপনারা, আর আমরা পিছিয়ে থাকবেন। মরলে আপনারা মরবেন, আমরা মরব। তো আমাদেরকে সম্মুখে রাখতে ইন্ডিয়ান আর্মি, আর ওরা থাকতো পিছিয়ে দেখি করবে। যখন যুদ্ধ চলাকালীন সময়ে এলাকাটা বর্ষা কবলিত এলাকা ছিল, হ্যাঁ হ্যাঁ তখন আপনাদের সম্মুখ যুদ্ধে যুদ্ধ করতে বেশ কষ্ট হইতো। হ্যাঁ, কষ্ট হচ্ছে। তখন আপনারা কিভাবে যুদ্ধ করতেন? নৌকা দিয়ে? নৌকা ছিল, তারপরে বিভিন্ন ওই জানে ভেলা, বুঝলেন ভেলা, হ্যাঁ হ্যাঁ, বেলা। কলা গাছের ভেলা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর কাঠের ছোটো ছোটো নৌকা ছিল, এগুলো মানুষ পার হতো, সাতটায় পার হতো। আচ্ছা, তখনকার সময়ে আপনারা তো খাবারের জন্য ক্ষুধার্ত হয়ে যেতেন, এই খাবারগুলো সাপ্লাই কে দিত? খাবারগুলো হলো জাস্ট লাগে মানে হাইজেকিং, হাইজেকিং বুঝলেন নি? ইয়েস। দেন আপনার খাবারটা দেন, খাইতে দমকায় খাওয়ান আনছে। আপনার বাড়িতে খাবার আছে, 10 জন মুক্তিযোদ্ধা গিয়ে বলছে যা আছে দেন, আমরা খাবো। আপনি একজন হাইজেকিং সিস্টেম অফ ফুড। আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনার নবীনগর উপজেলায় দেখার মতো অনেক কিছু রয়েছে। এখন কি কি পর্যটন স্পট বা দেখার মতো ঐতিহাসিক স্থাপনা কি কি রয়েছে যদি তিতাস একটু নদীর বলতেন? পাড়ে যাবেন, এটা হলো ঐতিহাসিক তিতাস নদী। তিতাস নদীর পাড়ে ঘুরবেন, খুব সুন্দর লাগে। এখানে পুলগুলো হয়েছে, এখানে একটা মঠ আছে, মঠ এই যে মঠ, এটা হলো বুদ্ধিস্ট মঠ। বুদ্ধিস্ট মঠ? বুদ্ধিস্ট মঠ। আর এটাও কিন্তু বুদ্ধিস্ট মঠ ছিল, পরে এটাকে মন্দির করেছে। মানে আপনাদের এলাকাটা সমতট অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল, বৌদ্ধ অধিষ্ঠিত এলাকা ছিল, তার জন্য এখানে বুদ্ধ মঠগুলো দেখা যাচ্ছে, রাইট? ঐতিহাসিক বুদ্ধ। তো পাশাপাশি আপনাদের গ্রামগুলো কেমন, মানে দেখার মতন কি আছে? আমাদের গ্রাম দেখার মতো যান, কৃষ্ণনগর মাঠে যান, খবর গুজে আছে, দেখার মতো আছে। একটা মুক্তিযুদ্ধ জাদুঘর করেছে, দেখেছেন নাকি? বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পট আছে, টুরিস্ট স্পট, যেগুলো দেখলে খুব মানে মনটা ভরে যায়, বুঝলেন?